হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোল জিনিসটা হয়তো অনেকেই পছন্দ করে না, পার্সোনালি আমারই পছন্দ না, বাট এটা যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমে কিন্তু আমরা এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওটা গরম হতে লাগুক। আর এখানে কিন্তু আমরা কাঁকরোলটা মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। কাঁকরোল জাস্ট নর্মালি ভাজি করেই খায়, আর অনেকে সবজির ভিতরে দিয়েও খায়, কিন্তু ওর ভিতরে একটাও আমার পছন্দ না। কিন্তু এই জিনিসটা যখন মা বানিয়ে দেয় তখন কিন্তু খুব মজা করে খাই। তারপরে এখানে মা সুন্দর মতন লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। এবার এটা একটু হালকা করে ভেজে নেবে। কাঁকরোলের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, ওইটা দূর করার জন্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে ভালো হয়। মানে সামান্য একটু ভেজে নিতে হবে, সেদ্ধ করতে হবে এরকম কোনো ব্যাপার না, তেলেই জাস্ট নর্মাল এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তাই মা নামিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি রান্নাটা আমিই করতে চাই, কিন্তু মা অতটা ভালো ক্যামেরা ধরতে পারে না, সেই জন্য মাকেই করতে হয়, আর আমি ক্যামেরা ধরি, তাহলে আর কি ভালো হয়। তারপরে এখানে সব কাঁকরোলগুলো একইভাবে ভেজে নিয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছে কড়াইতে তেল, দিয়ে দিয়েছে জিরেটা একটু হালকা ভেজে নেবে। জিরেটা একটু হালকা ভাজলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু পুড়িয়ে ফেললে কিন্তু আর ভালো লাগে না। তারপরে এখানে জিরেটা একটু ভাজা হতে না হতে দিয়ে দিল পেঁয়াজ কুচি, আর একটা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম, ওটা না দিলেও হবে, মানে এমনি দিয়েছি। আর এখানে মা বলছিল এখানে রয়েছে টমেটো কুচি, রয়েছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, সেটাই বলছিল। আমরা কিন্তু বেশি মশলা দিইনি, জাস্ট নর্মালি অল্প মশলা দিয়েছি, বেশি মশলা দিয়ে করিনি, কিন্তু কমও হয়নি, একদম কম হয়েছে তাও না, মানে মিডিয়াম। তারপরে এখানে মা দিয়ে দিল, তারপরে কিন্তু মা এখানে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিল। এটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবে, বেশি কষাতে হবে না, জাস্ট টমেটোটা যে গলে যাবে তারপরেই কিন্তু এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছে। এটা কিন্তু না হচ্ছে কাঁকরোল ভাজা, না হচ্ছে গ্রেভি, না হচ্ছে ঝোল, এটা কিন্তু ভাজাই হচ্ছে, কিন্তু মশলাদার ভাজা, নর্মাল নুন হলুদ পেঁয়াজ দিয়ে ভাজা না, জাস্ট নর্মাল একটু মশলাদার ভাজা করছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল দিয়েছে, যাতে বেশি জল না হয়ে যায়, তাই পরিমাণ মতোই কিন্তু সামান্য জল দিয়েছে। আর জল দিয়ে কিন্তু বেশি ঘাটা যাবে না, তাহলে কিন্তু কাঁকরোলগুলো একদম গলে যাবে আর কি, ভেঙে যাবে। তো এখানে জাস্ট আমরা জলটা টানা অবধি এরকমই রেখে দেবো, আর এটা ঘাটবো না, যেই দেখবো অনেকটা জল টেনে গেছে তারপরেই কিন্তু এখানে ঘাটবো। যাই হোক, তারপরে ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা কিন্তু একেবারে নামিয়ে নিচ্ছিল, যেহেতু খুন্তিটাই মানে উঠছিল না, সেই জন্য কিন্তু মা কড়াইটা ধরেই ঢেলে দিল আর কি। তারপরে যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এবার খাওয়ার পালা। এখানে কিন্তু একদম গরম গরম ভাত নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল না, বাট ভিডিওর জন্য তো খেতে হতো, তাই পেটটা আর কি ভরা ছিল। তারপরে যেহেতু এত সুন্দর একটা খাবার তৈরি হয়ে করেছে আর কি, তাই ভাবলাম যে না, খাওয়াই যাক। তারপরে কিন্তু আমি কাঁকরোল আর ভাত নিয়ে, গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আরও অনেক আইটেম ছিল কিন্তু খাইনি, যেহেতু মেনলি এটা নিয়েই ভিডিও করেছি তাই এটাই দেখালাম। দারুণ খেতে ছিল। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।